শীতের সময় অনেকেই চান রাজস্থান ট্যুর করতে, আর আজ সেই রাজস্থানেরই জয়সালমের। আর বাঙালির কাছে জয়সালমের মানেই কিন্তু হচ্ছে সোনার কেল্লা। চাইলে এই সোনার কেল্লাতে থাকতেও পারবেন। আর আজকে এই এপিসোডে আমি আপনাদেরকে বলবো রাজস্থানের জয়সালমেরের ডিটেলস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্ল্যানিং সেকশনে মানে যেখানে 2 রাত্রি 3 দিনের যে প্ল্যান আমি আপনাদেরকে বা বাজেট সেগমেন্টের আগে যে প্ল্যানটা আমি বোঝাবো, সেখানে যদি একটু এপাশ ওপাশ হয়ে যায় তাহলে আপনাদের কিছু টাকা লস হয়ে যেতে পারে। তাই এই প্ল্যান অনুযায়ী চললে বেশ খানিক অংশ আপনারা সেভ করতে পারবেন। আর এই পার্টে প্রথমে আমি আপনাদেরকে বলবো জয়সালমেরে কি কি দেখবেন, আপনারা ট্যুরটা কিভাবে সাজাবেন, কিভাবে জয়সালমের পৌঁছবেন, সব শেষে ডিটেলস বাজেট কি হতে পারে জয়সালমের ভ্রমণে। ভিডিওটা বেশি লেন্দি করব না, খুব ছোটোর মধ্যে ব্রিফে আপনাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা অল্প সময়ে জয়সালমেরের ডিটেলসটা বেরিয়ে ট্যুরটা করে ফেলতে পারেন। পশ্চিম রাজস্থানের এই শহরটা থর মরুভূমির উপর দাঁড়িয়ে, চারিপাশে শুধু বালি আর বালি। কেল্লার রাজ্য রাজস্থানের প্রতি জেলায় একাধিক কেল্লা দেখা যায়, তার মধ্যে জয়সালমেরের কেল্লা দেশের একমাত্র লিভিং ফোর্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লিভিং ফোর্ট, যেখানে আপনি থাকতেও পারেন। এই দুর্গে যেন একটা আস্ত শহর রয়েছে। শহরের অন্যতম আকর্ষণ এই দুর্গে রয়েছে কারুকার্যময় হাভেলি, শিল্পকলার অন্যতম নিদর্শন, রয়েছে জৈন মন্দির, মিউজিয়াম, সবই কিন্তু এই ফোর্টের মধ্যে বা জয়সালমের ফোর্টের মধ্যে। 1956 খ্রিস্টাব্দে ভাটি রাজের হাতে এই দুর্গ নির্মাণ হয়। দুর্গের উপর থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য অনেক দিন মনে থাকবে। সঙ্গে এখানে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে, তার মধ্যে রয়েছে ক্যানন পয়েন্ট। সেই জায়গাটা থেকে ভিউ নিতে একদম মিস করবেন না। এছাড়া এখানে আরও এক দ্রষ্টব্য জিনিস দেখবা, সেটা হচ্ছে গাদিসার হ্রদ। শহরের জলের ভান্ডার কিন্তু হচ্ছে এই হ্রদ। হ্রদের ধারে হলুদ বেলুপাথরের স্থাপত্য দেখবার মতন। আর হ্যাঁ, এই হ্রদটা কিন্তু আর্টিফিশিয়াল বা তৈরি করা হয়েছিল সেই সময়, ন্যাচারাল লেক কিন্তু নয়। এরপর শহর থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 45 কিলোমিটার দূরে রয়েছে স্যাম বালিয়ারি বা স্যাম ডিউনস। তার আগে অবশ্য যাওয়ার আগে আপনাদের আরও একটা জায়গা দেখতে পারবেন, যেটা হচ্ছে এই জয়সালমেরের ভুতুরে গ্রাম, যার নাম কুলধারা। আর জয়সালমেরের এই জায়গাগুলোই কিন্তু প্রধান আকর্ষণ, যেগুলো আপনারা মিস করতে চাইবেন না কিংবা পারবেন না। আর এই স্যাম ডিউনসে মরুভূমিতে দাঁড়িয়ে আগুনের গোলার রূপে সূর্য পশ্চিম আকাশে যখন আত্মসমর্পণ করে, তার সঙ্গে রাজস্থানের লোকসঙ্গীত, যেটা আপনারা এই স্যাম ডিউনসের যে টেন্ট রয়েছে সেখানে বসেই আপনারা শুনতে পারবেন, তা কিন্তু মনোমুগ্ধকর। কীরকমভাবে কি ভিডিও যত এগোবে তত প্যাকেজ বা যেখান থেকে আপনারা এই সবটা করতে পারবেন সমস্ত ডিটেলস আমি শেয়ার করতে থাকবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর বলি কি করে পৌঁছবেন। দেখুন, জয়সালমের পৌঁছানোর কিন্তু ডাইরেক্ট কোনো ট্রেন কলকাতা থেকে নেই, কিংবা ফ্লাইটে করে পৌঁছলেও আপনাদের জয়পুর হয়েই পৌঁছতে হবে। আর ট্রেনে করে যেতে চাইলে 3টে অপশান আপনারা কলকাতা থেকে পাবেন। 12987 শিয়ালদাহ আজমের সুপারফাস্ট এক্সপ্রেস, ডেইলি এটা 10:55 পেয়ে যাবেন। এরপরে 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, এটাও অবশ্য পাবেন স্যাটারডে, সানডে, টুইসডে, ওয়েডনেসডে রাতে 11:30টার সময়। এছাড়া 22307 হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস, এটা পাবেন সোমবার, মঙ্গলবার আর শুক্রবার 11:30। তো এই 3টে ট্রেনের মধ্যে যে কোনো একটা ধরে আপনারা প্রথমে পৌঁছে যাবেন জয়পুর। এবার জয়পুর থেকে আপনাদেরকে আবার ট্রেন ধরতে হবে। জয়পুর থেকে যে ট্রেনগুলো আপনারা পাবেন বা লিঙ্ক ট্রেন, সেগুলো আপনারা সকালবেলা পাবেন 2টো, আর রাত্রির বেলা বিকেল বেলার দিকে পাবেন 1। সময় লাগে এখান থেকে জয়সালমের পৌঁছতে 12 ঘন্টা, 12.5 ঘন্টা মতো। আর জয়পুর থেকে যে ট্রেনগুলো আপনারা পাচ্ছেন 15014 রানীক্ষেত এক্সপ্রেস, ডেইলি এটা পাবেন সকাল 10:10। এছাড়া 25014 করবেট পার্ক লিঙ্ক এক্সপ্রেস, ডেইলি এটা পাবেন, এটাও সকাল 10:10। এছাড়া 12468 লিলেন সুপারফাস্ট এক্সপ্রেস, এটা ডেইলি পাবেন বিকেলবেলা 4:30-এ। আমার কাছে যে বেস্ট সাজেশন হচ্ছে, যেহেতু এত লম্বা দূরের সফর, সেহেতু হাওড়া থেকে যে ট্রেনটা ধরে আপনারা জয়পুরে যাচ্ছেন, সেই ট্রেনটার থেকে তার পরের ট্রেনটা যেন গ্যাপ থাকে। তো সেক্ষেত্রে
প্রথমে জয়পুরে পৌঁছুন, সেখানে যে কোনো একটা হোটেল নিয়ে একটু একবেলা রেস্ট করে নিয়ে বিকেলবেলার দিকে 4:30-র দিকে যে ট্রেনটা আপনারা পাচ্ছেন সেই ট্রেনটা ধরুন। সেই ট্রেনটা পরের দিনকে ভোরবেলা আপনাকে পৌঁছে দেবে জয়সালমের। সেখানে আপনারা রিটায়ার রুম রয়েছে, সেখানে আপনারা স্টে করতে পারেন কিছুক্ষণ, কারণ আরেকটু সূর্যের আলো ফুটলে বা আরেকটুখানি বেলার দিকে আপনারা সেখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যান জয়সালমের ফোর্টে বা জয়সালমীরের মধ্যে। সেখানে আপনারা হোটেলে স্টে করতে পারবেন। প্রথমত এই প্ল্যানে যদি চলেন তাহলে আপনাদের হোটেলের জন্য আদার্স জায়গায় স্টে করে পয়সাটা খরচা কম হবে, কিংবা আপনাদের একটু জার্নিটা ইজি হবে। এরপরে আসি এখানে যে আপনারা প্যাকেজ বা প্ল্যানটা যেটা সাজাবেন সেটা কীরকমভাবে সাজাবেন। তাহলে এবার আসি জয়সালমীর ট্যুর প্ল্যান বা প্যাকেজ আপনারা কীরকমভাবে কি নেবেন। তো প্রথম দিন আপনারা পৌঁছচ্ছেন জয়সালমীর। জয়সালমীর পৌঁছে সেখান থেকে আপনারা প্রথমেই চলে যাচ্ছেন জয়সালমীর ফোর্টে। সেখানে আপনারা যেহেতু লিভিং ফুড, সেখানে আপনারা গেস্ট হাউস পেয়ে যাবেন, সেখানে স্টে করুন। হোটেলে যে গেস্ট হাউসে আপনারা ব্যাগ রাখুন, রেখে আপনারা বেরিয়ে পড়ুন জয়সালমীর ফোর্ট দেখতে। তার আগে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন জয়সালমীর ফোর্টে যাওয়ার আগে গাদিসার লেক, যে কোনো একটা করতে পারেন। তো প্রথমে যদি ফোর্ট দেখে নেন জয়সালমীর ফোর্ট, বেশ খানিকক্ষণ কিন্তু সময় লাগে হাতে জয়সালমীর ফোর্ট দেখতে, তাই ঘন্টা 1.5-2 জয়সালমীর ফোর্টের জন্য বরাদ্দ করুন। এরপর আপনারা চলে যাবেন, আর জয়সালমীর ফোর্টের মধ্যে অবশ্যই দেখবার মতন যে জায়গাগুলো জৈন মন্দির, মিউজিয়াম, এইরকম প্রচুর হাভেলি রয়েছে যেগুলো কিন্তু দেখবার মতো। তার মধ্যে রানীর যে হাভেলি রয়েছে, রাজার হাভেলি রয়েছে, সেগুলো কিন্তু কারুকার্য দারুণ। আর এরপরে আপনারা চলে যাবেন গাদিসার লেক দেখতে। গাদিসার হ্রদ, এটা কিন্তু কৃত্রিম হ্রদ, আর এই হ্রদেই কিন্তু বিকেল বেলা আপনারা এখানে যদি যান তাহলে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় ঝর্ণা বা ফোয়ারার সঙ্গে, সেটা দেখতে বেশ মনোজ্ঞ। সঙ্গে এখানে চাঁদের আলোয় এই লেকের পাশটা, সঙ্গে এখান থেকে দাঁড়িয়ে জয়সালমীর ফোর্টটা দেখতে কিন্তু দারুণ লাগে। এই করে আপনারা রাত্রির বেলাটা জয়সালমীরে স্টে করে যান। এরপরে আসছে দ্বিতীয় দিনের ব্যাপারটা। এখানেই কিন্তু টুইস্টটা রয়েছে। প্রথমেই বলে রাখি, এই দ্বিতীয় দিনে আপনারা পৌঁছবেন কিন্তু স্যাম ডিউন্সে, যেটা থর মরুভূমির মধ্যে রয়েছে। যাত্রাপথে দুটো আপনারা লোকেশন পাবেন, সেই লোকেশন দুটো দেখে আপনারা সেখানে পৌঁছবেন। আর এইখানে যে পৌঁছবেন তার জন্য যে গেস্ট হাউস বা যে হোটেলে আপনারা স্টে করছেন সেখান থেকে কিন্তু একটা প্যাকেজ নিয়ে নিন, কারণ সেটাতেই কিন্তু আপনাদের সুবিধে হবে। কারণ যদি আপনারা ইন্ডিভিজুয়াল করতে যান সেক্ষেত্রে একটা নতুন অপরিচিত জায়গায় গাড়ি খরচা, হোটেল খরচা আলাদা আলাদা করলে খরচার মাত্রা কিছুটা বেড়ে যাবে। যদি আপনারা প্যাকেজ নিয়ে নেন এখান থেকে তাহলে আপনারা হেডেক ফ্রি হয়ে যাবেন। এবং এই প্যাকেজের মধ্যে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে জয়সালমীর থেকে স্যাম ডিউন্স পর্যন্ত আপনারা গাড়িতে পৌঁছতে পারছেন। 2 দিন গাড়িটা আপনাদের সঙ্গে স্টেও করবে। এরপরে যাত্রাপথে আপনারা দুটো লোকেশন পেয়ে যাবেন, তার মধ্যে থেকে একটা হচ্ছে কুলধারা, যেটা জয়সালমীরের সব থেকে একটা হট ফেভারিট স্পট এবং ভূতরে এক গ্রাম। তো কুলধারা দেখে আপনারা পৌঁছে যাবেন স্যাম ডিউন্সে। স্যাম ডিউন্সে বিকেলবেলা আপনারা অ্যাক্টিভিটি করতে পারেন, সেগুলো এই প্যাকেজের মধ্যে আপনারা যেটা যেটা চান বুক করে নেবেন। তার মধ্যে রয়েছে এটিভি, তার মধ্যে প্যারাগ্লাইডিং রয়েছে, তার মধ্যে ক্যামেল রাইড রয়েছে, তার মধ্যে আরও বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো আপনারা দেখে করে নিতে পারবেন। এছাড়া ক্যামেল রাইড ওখানে গেলে আপনারা 100 টাকার বিনিময়েও করতে পারবেন। তো যেটাই হোক, তো এই প্যাকেজের সঙ্গে আপনারা ওখানে যে সময়টা থাকছেন স্যাম ডিউন্সে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাত্রিরে ডিনার আর পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত কিন্তু আপনারা এই প্যাকেজের মধ্যে পাবেন। আর এই প্যাকেজটা মোটামুটি আপনাদের পড়বে 15,000। 15,000-এ আপনারা একটা 4 সিটার কার পাচ্ছেন। যদি আপনারা ফ্যামিলি নিয়ে যান সব থেকে বেস্ট হয়। এছাড়া গাড়ি বা 2 হুইলার নিয়েও ঘুরতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 2 দিনের জন্য 2 হুইলার নিতে হবে। এবং যাত্রাপথটা যেহেতু একদমই অচেনা এবং বহু দূর, মানে
প্রায় নয় করে 150 থেকে 200 কিলোমিটার 250 কিলোমিটার গাড়ি ড্রাইভ করতে হবে আপনাকে। যেহেতু যদি লং বাইক চালানো অভ্যেস না থাকে সেক্ষেত্রে ওইটা অ্যাভয়েড করে এবং ফ্যামিলি নিয়ে যদি যান তাহলে একটু সেফলি ভালোভাবে ঘোরবার জন্য এই প্যাকেজটা আপনারা 15,000 দিয়ে এই প্যাকেজটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আর দুটো ফ্যামিলি মিলে যান তাহলে কিন্তু প্যাকেজটা বলে রাখি, এই 15,000 প্যাকেজটা সঙ্গে যদি শেয়ার হয়ে যায় তাহলে প্যাকেজটা কিন্তু বেশ খানিকটা কমে আসবে, মানে 7.5 করে পড়বে। আর এই প্যাকেজে আপনারা এই টোটাল জিনিসটা পেয়ে যাচ্ছেন। নেক্সট দিনকে আপনাদেরকে স্যান্ড ডিউন্সে যেখানে রয়েছেন তার পরের দিনকে বা থার্ড দিনকে আপনারা সেখান থেকে ফিরতি পথে আরও দুটো ওখানকার যে স্পট রয়েছে লোকাল টুরিস্ট স্পট সেটা দেখিয়ে আপনাদেরকে জয়সালমীর স্টেশনে নামিয়ে দেবে। ফিরতি পথে ডে 3-তে এই কুলধারা বা আপনারা যখন জয়সালমী স্টেশনের দিকে আপনাকে নামাতে যাবে তার আগেই এই কুলধারা কিন্তু আপনাদের দারুণ লাগবে। এটা কিন্তু এখানকার হন্টেড গ্রাম বলে পরিচিত এবং মাস্ট ভিজিটিং প্লেস। তাহলে এই হচ্ছে আপনারা এই প্ল্যানে কিন্তু আপনারা জয়সালমীর 2 থেকে 3 দিনে ঘুরতে পারেন। এবার বলি বাজেটের বিষয়টা। দেখুন, বাজেট হচ্ছে প্রথম আপনারা যদি কলকাতা থেকে জয়সালমীর পর্যন্ত পৌঁছছেন, দুটো ট্রেন আপনাদেরকে ব্রেক করতে হবে, মোটামুটি 1100 টাকা খরচা পড়বে। আপনারা জয়সালমীর পৌঁছবেন, আসা যাওয়া মোটামুটি আপনাদের 1100-2200 টাকা মতন খরচা পড়বে। এরপরে যে খরচাটা পড়বে যেদিনকে আপনারা জয়পুরে পৌঁছচ্ছেন সেদিনকে হোটেলে একদিনকে আপনারা স্টে করছেন রিফ্রেশমেন্টের জন্য, তো সেক্ষেত্রে 700 থেকে 1000 টাকার মধ্যে আপনারা জয়পুরে একটা হোটেল স্টেশনের আশেপাশে চত্বরে পেয়ে যাবেন, খাওয়া দাওয়া করবেন। আর এরপরে বলি, জয়পুর থেকে যেদিনকে আপনারা জয়সালমীর বেরিয়ে যাচ্ছেন সেদিনকে জয়সালমীরে গিয়ে আপনাদেরকে আরও মোটামুটি একদিন স্টে করছেন। মোটামুটি জয়সালমীরের ফোর্টের মধ্যে যে হোটেলগুলো আছে 1500 থেকে 2000 রেঞ্জে আপনারা পেয়ে যাবেন। এরপরে নেক্সট দিনকে আপনারা স্যান্ড ডিউন্সের জন্য যে আপনারা প্যাকেজটা বুক করছেন ওই হোটেল থেকে, তার জন্য মোটামুটি 4 সিটারের জন্য 15,000 টাকা মাথা পিছু ধরে রাখতে হবে, সেখানে 2 দিন আপনারা ঘোরাঘুরি করতে পারছেন। এরপরে আসি ফুডের বিষয়ে। মোটামুটি 450 থেকে 500-তে খুব ভালোভাবে আপনাদের খাওয়া দাওয়া পার হেড পার ডে আপনার ওখানে মিটে যাবে। বিভিন্ন জায়গায় ঘুরতে হবে ঢুকতে হবে, তার জন্য বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি রয়েছে এবং আদার্স মিসলেনিয়াস আরও কিছু খরচাপাতি হতে পারে, তো তার জন্য আপনাদের 1000 টাকা ধরে রাখতে হবে। তো টোটাল যদি এই খরচাটা যদি ফ্যামিলি ট্যুর হিসেবে করেন তাহলে মোটামুটি আসছে আপনার 23,000 টাকা। আর যদি গ্রুপ ট্যুর বা দুটো ফ্যামিলি মিলে করেন, দুজনের যদি ফ্যামিলি মিলে করেন তাহলে মোটামুটি এই খরচাটাই কিন্তু বেশ খানিকটা নেমে যাবে বা হাফ হয়ে যাবে। আর যদি সোলো ট্রাভেল করেন তাহলে মোটামুটি 10 থেকে 12,000-এর মধ্যে কিন্তু আপনার সোলো ট্রাভেল এই রাজস্থানের জয়সলমীর কিন্তু হয়ে যাবে। আশা করি সব রকম দিক থেকে জয়সালমীরের যে ট্যুর প্যাকেজ হতে পারে কিংবা কী কী দেখতে পারেন, কিভাবে ঘুরতে পারেন, ডিটেলসটা আপনাদেরকে শর্টের মধ্যে বোঝাতে পেরেছি। যদি কোনো রকম কোনো প্রবলেম বুঝতে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে রাখুন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, তার অ্যান্সার আমি চটজলদি দিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। আগামী দিনে জয়সালমীর বা রাজস্থানের ট্যুর বা প্ল্যান থাকলে অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকম আরও দুর্দান্ত ভিডিও যেগুলো প্রচুর ইনফরমেশান থাকবে এরকম বেড়াতে যাওয়ার টাইমে।